সোনামুখী শহরটা দিনের বেলায় যতটা সাধারণ, রাত নামলেই যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। কালের শহর, এমনটাই বলে লোকজন। আর সেখানেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির, মাই তো কালীর দেবালয়। আজ যে দেবীর নামে হাজার মানুষের ভিড়, সেই নামের জন্ম হয়েছিল এক ভয়ঙ্কর সন্ধ্যায়, এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে। প্রায় 400 বছর আগে, সময়টা 1742 সাল। আষাঢ়ের শেষ দিক, আকাশে কালো মেঘ, বাতাসে অস্বস্তি। ঠিক তখনই খবর এলো, মারাঠা বর্গীরা বিষ্ণুপুর লুঠ করে সোনামুখীর দিকে এগোচ্ছে। তাদের আগমনের শব্দ যেন দূরের বজ্রধ্বনি, হর হর বোম, সঙ্গে ঢাক ঢোলের ভয়ঙ্কর তালে কেঁপে উঠেছিল পুরো শহর। সোনামুখীর মানুষ সেদিন বিকেলেই ঘরবন্দি হয়ে যায়। বাজার খালি, রাস্তাঘাট শুনশান। শুধু রানীবাজারের সেই পুরনো কালী মন্দিরটি দাঁড়িয়েছিল নীরব প্রহরীর মতন। চারপাশ জঙ্গলে ঢাকা, দিনের বেলাতেও যেখানে কেউ সহজে ঢোকার সাহস করত না। এমন সময় ঘটল সেই ঘটনা। মন্দিরে প্রতিদিন সন্ধেবেলা আলো দিতেন এক বৃদ্ধ। ভয়ের মধ্যেও সেদিন তিনি প্রদীপ হাতে মন্দিরে ঢুকে পড়লেন। দেবীর সামনে প্রদীপ রেখে মাথা নিচু করে প্রণাম করছেন। ঠিক তখনই বর্গী সর্দারের তীক্ষ্ণ খাড়া তার মাথার উপর উঠল। এক মুহূর্ত, দুই মুহূর্ত, কিন্তু খাড়া যেন নামল না। সর্দারের মুখে ভয়, হাত কাঁপছে, কিন্তু অস্ত্র নড়ে না। তারপর হঠাৎ চোখের সামনে অন্ধকার। কথিত আছে, দেবীর বলিতে উদ্যত হওয়াতেই তার দৃষ্টিশক্তি চলে যায়। মন্দিরের ভেতর সেই বৃদ্ধ প্রথমে হতচকিত হলেও কিছুক্ষণ পর ধ্যানস্থ হয়ে দেবীর সামনে দাঁড়ালেন। তার প্রার্থনা, তার ভক্তিতে সর্দারের চোখের আলো ধীরে ধীরে ফিরে আসে। বর্গী দল আতঙ্কিত, বিস্মিত আর গভীরভাবে লজ্জিত। সর্দার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, মাই তো কালী হ্যায়, মাই তো কালী হ্যায়। দেবী যেন নিজে উপস্থিত হয়ে তাদের পথ বদলে দিয়েছিলেন সেই রাতে। সেই বিশ্বাস নিয়েই বাজনা বাজাতে বাজাতে সেদিন সোনামুখী ছেড়ে চলে যান তারা। এক টুকরো ক্ষতি করেন না শহরের। আর সেই রাত থেকেই দেবীর নাম হয়ে যায় মাই তো কালী। আজও সেই মন্দিরে প্রতিদিন পুজো হয়। কালী পুজোর সময় 5 দিন ধরে চলে জাঁকজমক উৎসব। একসময় বন্দ্যোপাধ্যায় পরিবারের পারিবারিক পুজো থাকলেও আজ তা সকলের সোনামুখীর গর্ব, বিশ্বাস আর আশ্রয়।